সকলে কেমন আছেন? শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের জীবন সুন্দর আনন্দময় হোক, সুখময় হোক। আপনাদের সাংসারিক জীবন, প্রত্যেকের কর্ম হোক। আজ আবার আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে চলে এসেছি। সৃষ্টির রচয়িতা প্রতীক হচ্ছে একটি নারী এবং পুরুষ, উভয়ের মিলনে নতুন সৃষ্টি। নারী এবং পুরুষ, তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা, সন্তান চিন্তা, সাংসারিক চিন্তা। অপরদিকে একটি নারী, সে চায় পুরুষের সান্নিধ্য, পুরুষের ভালোবাসা, পুরুষ তার প্রতি যেন কেয়ার করে, পুরুষ তার প্রতি যেন সম্মান করে। এবং অপরদিকে সে নারীও চায় তার পুরুষকে আন্তরিকভাবে কাছে পেতে, সুখ দুঃখের কথা বলতে। এরকমই একটি নারী, একটি পুরুষ, এই হচ্ছে একটি রাশির প্রতীক। যারা জানেন তারা ধরতে পেরে গেছেন, একদম ঠিকই ধরেছেন, মিথুন রাশি। এই মিথুন রাশির অক্টোবর মাস কেমন যাবে, সেই মিথুন রাশির অক্টোবর মাস কেমন যাবে তার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই রাশির মধ্যে দ্বৈত ব্যাপার রয়েছে, একটি পুরুষ একটি নারী। তাহলে একটি নারীর মধ্যেও এরকম ব্যাপার থাকবে, একটি পুরুষের মধ্যেও থাকবে কম বেশি। সেটা হচ্ছে এই রাশি অর্থাৎ মিথুন রাশির মধ্যে পুরুষের যেমন দৃঢ়চেতা, শক্তি, বল, সাহস, কর্ম, ঠিক আছে, কর্মদক্ষতা, সংসারের পরিবারের দায়িত্ব নেওয়া যেরকম থাকবে, তেমনি থাকবে হচ্ছে নারীর মতো নারী সুলভ মায়া, মমতা, স্নেহ, আতিথেয়তা, যত্ন, পরিবারকে যত্ন করা, সমস্ত কিছু। এই গুণগুলি কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই করে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন যে পুরুষটি ভালো রান্না জানে। পুরুষটি অর্থাৎ আপনার স্বামী বা আপনার প্রেমিক রান্না জানে, সেটা আপনার এমন হতে পারে পিতাও হতে পারে, ভাইও হতে পারে, তার মধ্যেও কিন্তু এরকম গুণ থাকবে। সংসারের ম্যাক্সিমাম গুণ এদের মধ্যে কিন্তু থাকে। তাই এই প্রতীকটাকে চিন্তা করেই কিন্তু এই ব্যাপারটার ধারণা করা হয়েছে এবং সেই ধারণা কিন্তু সঠিক। এই রাশি হচ্ছে বুধের বোধন শক্তি যথেষ্ট থাকে, নাতি দীর্ঘ, নাতি হ্রস্ব চেহারা, অর্থাৎ মাঝারি প্রায় গড়ন, কিন্তু গেঁড়া নয় বা বেটে নয়। এরা পুষ্টকায় দেহ, দীর্ঘ ও উচ্চ নাসিকা, উজ্জ্বল চক্ষুদ্বয়, বায়ু প্রকৃতি, হরিতবর্ণ মাংসল পদদ্বয়। স্বভাব বিশিষ্ট রাশি, বায়ু রাশি, পশ্চিম দিক, কালপুরুষের বাহুদ্বয়। এই রাশিতে মানে মিথুন রাশিতে মৃগশিরা 6 ডিগ্রি 40 পর্যন্ত, আদ্রা 13 ডিগ্রি 20 মিনিট এবং পুনর্বসু 10 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। এদের মধ্যে কি আছে জানেন? উদারতা। হ্যাঁ, যদি আপনি মিথুন রাশির লোক হয়ে বা জাতক জাতিকা হয়ে থাকেন, শুনে নিন, আপনার মধ্যে আছে উদারতা, পরদুঃখ কাতরতা, প্রশংসা প্রিয়, মানে সবাই চায়, আপনি চান সবাই যেন আপনার প্রশংসা করে, সবার মাঝখানে যেন আপনি হিরোর মতন থাকেন, সবার মাঝখানে যেন আপনার কথাই হয়। আপনার কি কথা? না আপনার নাম যশ, আপনার কর্ম, আপনার সমস্ত কিছু, আপনার শিল্পীসুলভ মনোভাব, যে সেটার পরিচয় লোকে পাবে। নির্ভীক হবেন এবং স্পষ্টবাদী হবেন, সাহিত্য, সঙ্গীত প্রিয়, এই সব ব্যাপারগুলো আপনার মধ্যে থাকবে। তো এই আপনার গুণের মধ্যে
যেমন আছে, দোষের মধ্যে কি আছে না, এই একটি নারী এবং পুরুষ যখন থাকে তখন তারা একটা মূল সিদ্ধান্তে পৌঁছাতে তাদের বহু সময় লাগে, অথবা তারা সেই সময়ে সেই জায়গাতে যেতে পারে না। কীরকম, যে কোনো একটা সিদ্ধান্ত, বাইরে যাবে, ঘুরতে যাবে, এইখানে নয়, এখানে কাশ্মীর না দীঘা না পুরী, ঠিক আছে, এরকম ধরনের ব্যাপার হবে। সিমলা যাবে না কাশ্মীর যাবে, না আপনার পুরী যাবে না দার্জিলিং যাবে, এরকমভাবে সিদ্ধান্তহীনতাই ভোগে। পারফেক্ট সিদ্ধান্ত এরা চট করে নিতে পারে না, খুব কম হয়। এই একটা ব্যাপার এদের বিরাট দোষ। তার জন্যে কী হয়, তার জন্যে অনেক কিছু তাদের হাতছাড়া হয়ে যায়, অনেক সময় মনোমালিন্য হয়, অনেক সময় নানা ধরনের এই যে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়, আর এই ভুল বোঝাবুঝির কারণের জন্য তাদের মধ্যে সুখ কম হয়। তাহলে এই জায়গাগুলো যদি জানতে পারা যায় তাহলে নিজেদেরকে ঠিকঠাক করতে হবে। এর কিন্তু আমি রেমেডি বলে দেবো। রেমেডি মানে যে রেমেডি বলবো, যারা দেখছেন তাদেরকে বলি, তাদের যদি এরকম ধরনের প্রয়োজন হয় রেমেডির, অবশ্যই করে করবেন। আর আপনার ঘরের লোক, আত্মীয়স্বজন, পরিবারের লোক যাই হোক, যদি দেখবেন আমি মেষ রাশি, বৃষ রাশি নিয়ে দিয়েছি, সঙ্গে টোটকা দিইনি, একদম ডাইরেক্ট আপনার যেটাকে পারফেক্ট রেমেডি দিয়েছি, ঠিক আছে। সেই রেমেডি দিয়েছি এই কারণেই, কারণ চাই সবাই ভালো থাকুক। আপনাদের এই যে মেষ রাশি এবং বৃষ রাশি, এই দুটোকে দেখতে বলবেন বা নিজে দেখবেন, শেয়ার করবেন। নিজে দেখুন কি আছে, একটা দেখতে ক মিনিট লাগবে, শেয়ার করুন আপনার যারা জানাশোনা আছে, আপনার পরিবারের লোককেও দিন, তাদেরকে শেয়ার করে দিন, তারা দেখবে, তারা নিজেরা যদি ভালো হয় তাহলে পরিবারের সবাই মিলে ভালো থাকবে, আত্মীয়র মধ্যে দিলে আত্মীয়রা ভালো থাকবে, বন্ধুদের মধ্যে দিলে বন্ধুরাও ভালো থাকবে। আরও একটা কথা, অনলাইনে যাদের জন্মছক দেখাতে চান বা ঠিকুজি কুস্তি করতে চান, তারা 8906781462 এই নাম্বারে ফোন করবেন। অনলাইনেও দেখানো হয়, অনলাইনে পড়ানোও হয় এই জ্যোতিষশাস্ত্র, তারপরে আপনার সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং হস্তরেখা। যারা পড়তে চান যোগাযোগ তারাই করবেন। এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস, পুজোর মাস কেমন যাবে, তাহলে অক্টোবর মাসটাতে রবি কন্যায় যাবে, কন্যা থেকে তুলায় যাবে, নিচস্থ হবে। শুক্র তার নিজের ঘর থেকে বৃশ্চিকে যাবে, বুধ তার নিজের ঘর থেকে শুক্রের ঘরে যাবে। এরকম ধরনের চেঞ্জ আছে চন্দ্রের। চন্দ্র তো সোয়া দুদিন করে এক একটা ঘরে থাকে। চেঞ্জ আছে মঙ্গলের। মঙ্গল চলে যাবে হচ্ছে গিয়ে কর্কটে, মিথুন থেকে কর্কটে যাবে এবং ওখানে মঙ্গল নিচস্থ হবে। তাহলে রবি নিচস্থ হবে, মঙ্গল নিচস্থ হবে, বৃহস্পতি রেট্রোগেট হবে 9 তারিখে, অক্টোবরের 9 তারিখে। তো এরকম ধরনের নানা পরিবর্তন একদম এই সময়টাতে, কারোর খুব ভালো হবে, কারোর মাঝামাঝি হবে, কারোর খুব খারাপ হবে। কেমন হবে একদম পুঙ্খানুপুঙ্খ বলবো। আপনাদের ভিডিওটা কারোর এরকম নয় যে আমি ঢপ দিয়ে আপনাকে বলবো আপনার খারাপ আছে, আপনাকে মালামাল হয়ে যাবেন, বলবো না। শুনুন, মিথুন রাশি এমনি দ্বাত্মক রাশি, তার মধ্যে সিদ্ধান্তের অভাব হয়, ঠিক আছে, সেটা সে নিজেও জানে। তো এই সিদ্ধান্তহীনতায় ভোগার কারণের জন্য তাকে কী করতে হতে পারে সেটা আমি বলবো। আপনারা করবেন এবং ফল পাবেন, একদম গ্যারেন্টেড, আমি পয়সা নেব না তার জন্য। এবারে যেটা হচ্ছে যে তার শারীরিক ব্যাপার, সেখানে মঙ্গল বসে আছে, পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে তাকে ভোগাবে, ব্লাড সংক্রান্ত ব্যাপার নিয়ে ভোগাবে, ঠিক আছে। সেটা শারীরিক দিক থেকে কী করতে হবে, যদি খারাপ হয় তাহলে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে যে অর্থের ব্যাপার। সেই অর্থের ব্যাপার আপনার দ্বিতীয় ঘর কোনটা? দ্বিতীয় ঘর হচ্ছে কর্কট। সেই কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র আজকে এখন মঙ্গলের সঙ্গে বসে আছে ঠিক কথাই, কিন্তু সে চলে যাবে বিকেলবেলায় 4:19 পরে। কোথায় না? নিজ রাশিতে, অর্থাৎ কর্কটে চলে যাবে। তাহলে আপনার কিন্তু অর্থের ব্যাপারটা ঠিক হয়ে যাবে, বিকেলের পর থেকে ঠিক হয়ে যাবে, এবং আপনার অর্থের দিক থেকে সেরকম কিছু হবে না, কিন্তু অর্থ রাখতে পারবেন না, যেটুকুই আসুক। 1 টাকা এলেও রাখতে পারবেন না, 100 টাকা এলেও রাখতে পারবেন না, 1 লাখ টাকা এলেও রাখতে পারবেন না। কারণ চন্দ্র, ভালো করে বুঝুন, ওটা জলের জায়গা। জল কি করে? বয়ে যায়, স্থিতি দেয় না। এর স্থিতি করতে গেলে আলাদা রেমেডি আছে, সেটা আমি তো এখানে বলার ব্যাপার নয়। সেটা কেউ যদি আমাকে দেখান বা কোশ্চেন করেন, তখন আমি তাদেরকে সহায়তা করব, অবশ্যই বলবো। ঠিক আছে, জলকে কি বাঁধ দেওয়া যায় না? বাঁধ দিয়ে তো রাখা যায়, সামান্য সামান্য জল তো ছাড়া যায়, করে না অফ টাইমে যখন ব্যারেজগুলোতে। এখন নয় কি করে, এখন জল হুড়ুর করে আসে, বেরিয়ে চলে যায় প্রায়, নাহলে বাঁধ ভেঙে যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার এরকম। এবারে ভাতৃ ব্যাপার, তৃতীয় হচ্ছে ভাতৃর জায়গা। তৃতীয় ঘর হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের যে অধিকারের গ্রহ, সে হচ্ছে যে অধিপতি গ্রহটা বসে আছে চতুর্থে। চতুর্থে কোথায়? চতুর্থ হচ্ছে বন্ধুর ঘর, সেটা হচ্ছে বুধের ঘর, কন্যা। সেখানে হচ্ছে সুখের ঘর, বন্ধুর ঘর, মায়ের ঘর, মানে মান মানসিকতা ইত্যাদি এখানে থেকে দেখা যাবে। তাহলে সেই জায়গাটা, তৃতীয় জায়গাটা কীরকম হবে? ভাতৃর জায়গাটাতে, ভাতৃর জায়গায় কিছুটা ভালো মন্দ মিশিয়ে হবে, সব কিন্তু ভালো হবে না, খারাপও হবে না, কারণ ভাতৃকারক গ্রহ মঙ্গল এই রাশিতেই বর্তমানে বসে আছে। এবারে চতুর্থ ঘর, চতুর্থ জায়গাটা কীরকম হবে? চতুর্থ হচ্ছে মন মানসিকতা, আপনার গৃহ, যানবাহন, এইসব যে ব্যাপারগুলো আছে সেগুলো কেমন হবে, এরকম অনেক কিছু আছে। তো এই জায়গাটাতে আপনাদের যেহেতু রবি, বুধ এবং কেতু বসে আছে, রবি পরে স্থানান্তর হবে, বুধও হবে, ঠিক আছে, দুজনেই এই ঘর ছেড়ে যাবে, কেতু পড়ে থাকবে। তো ব্যাপারটা এখনকার ব্যাপার, এবং কেতু থাকলে কী হবে সেটাও বলছি। রবি বুধ যতক্ষণ বসে আছে চতুর্থ জায়গাটাতে, আপনাদের কিন্তু অনেকটা ভালো, কারণ বুধ এখন তুঙ্গ অবস্থাতে আছে, রবি এখানে তৃতীয়পতি চতুর্থে বসে আছে, তাহলে তারও ভালো। তাহলে আপনাকে কিন্তু অনেক দিক থেকে সুবিধা করে দেবে, বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো হবে, মায়ের সঙ্গে উন্নতি হবে, এই ব্যাপারগুলো কিন্তু ভালো যোগাযোগ আছে। আর কি হবে না, আপনারা যদি সম্পত্তি কেনার ব্যাপার থাকে এই সময়তে কিন্তু কিছু না কিছু হবে, পুরো কিন্তু যোগ নেই, কিন্তু কিছু হবে। পঞ্চম জায়গায় শুক্র বসে আছে, পঞ্চম ঘরের অধিপতি শুক্র নিজের ঘরেই বসে আছে, তাহলে এখানে সন্তানের দিক থেকে ভালো হবে। সন্তান কামনা যারা করছেন এই সময় তাদের কিন্তু খুবই ভালো, কিন্তু যারা প্রেম প্রণয়ের ক্ষেত্রে যুক্ত তাদের প্রেম হবে, কিন্তু সেখানে বাধা বিপত্তি এবং নানা অশান্তিও হওয়ার সম্ভাবনা আছে। অতএব বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না, এরকম একটা ব্যাপার। পঞ্চম জায়গাটা ভালো, কিন্তু কিছুটা ভালো কিছুটা মন্দ আছে, কারণ অন্য গ্রহগুলোর কারণের জন্যে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার শিল্পী সুলভ ব্যাপার, যারা গান করেন তাদের প্রতিভা কিন্তু এই সময় বাড়বে, তাদের প্রতিভা এই সময় কিন্তু বাড়বে। এই পুজোর সময়তে দেখবেন তো আপনাদের প্রচার ভালো হবে, যারা এই গানের জগতে বা শিল্প জগতে আছেন তাদের কিন্তু ভালো হবে। ষষ্ঠের জায়গায়, ষষ্ঠের অধিপতি গ্রহ সে বসে আছে রাশিতে, মঙ্গল, তাহলে ষষ্ঠের জায়গাটা কিছুটা হলো ভালো হবে, কিন্তু তত ভালো হবে না, কারণ হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে ততটা শুভ নয়, আপনাকে আরও ব্যাপারগুলো দেখতে হবে। কারণ হচ্ছে গিয়ে কর্মের জায়গার অধিপতি
সে বসে আছে বৃহস্পতি তার দ্বাদশে, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে কর্মপতি। কর্মপতিকে বৃহস্পতি, কর্মের জায়গায় বসে আছে কে? রাহু। তাহলে কি করে দেবে? কর্মের জায়গাটা কিন্তু ভালো না, ব্যবসার জায়গাও ভালো না। এটা কিন্তু আপনার বেশি দিন নয়, শেষের দিকে, এই মাসের শেষের দিক থেকে কিছু কিছু শুভ ফল আপনারা পাবেন। কিছু কিছু শুভ ফল শেষের দিক থেকে, বিশেষ করে আপনার 24-25 তারিখের পর, কারো কারো ক্ষেত্রে 20 তারিখের পর। অর্থাৎ কেন বললাম একই লোকের দুরকম, একই রাশির? কারণ হচ্ছে সবার জন্মছক এক নেই, সবার দশা মহাদশাও এক নেই, ডিগ্রিও এক নেই। তাই এই কারণেই এই কথাগুলো আমাকে বলতে হলো। জায়গাটা তো ফিক্সড নয়। মিথুন রাশি হচ্ছে যে সবসময় টালমাটাল, মানে দুলছে, সিদ্ধান্ত নিতে গিয়ে দোলে, অর্থাৎ সময় নাই, করবো কি করবো না, হবে কি হবে না, কি হবে কি হবে না, এই ব্যাপারটা দেখে। এবং বাস্তব বুদ্ধিটা এদের মধ্যে কিন্তু একটু কম থাকে, যখন সিদ্ধান্ত হুট করে নিয়ে নেয় তখনকার কথা বলছি। এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করব আর দেখব, সেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গা ভালো না। সপ্তমে যে জায়গা, সপ্তম হচ্ছে মিথুন রাশি, সপ্তম হচ্ছে ধনুরাশি। সেই ধনুরাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সে তার দ্বাদশে দৈত্যগুরুর রাশিতে শুক্রের ঘরে বসে আছে। অতএব এখান থেকে কোনো ভালো ফল পাওয়া যাবে না, অর্থাৎ দাম্পত্য জীবন সেরকম ভালো হবে না। মিলমিশ কখনো কখনো তারা ডিগ্রির কারণের জন্য কিছু সময় ভালো হবে, হয়তো একসঙ্গে হাত ধরে ঠাকুর দেখতে গেল, বা একসঙ্গে ঠাকুর দেখতে বেরোলো, একসঙ্গে রেস্টুরেন্টে গেল, বা খাবার নিয়ে এসে বাইরে একসঙ্গে খেলো, এরকম, ঠিক আছে? খুব খারাপ খুব ভালো এরকম ব্যাপার না, খুব একদম পড়ে যাবে, নিচ হয়ে যাবে, এই ব্যাপারটাও কিন্তু নেই। কিন্তু মোটের উপর যেটাকে ভালো বলা হয়, খুব সুন্দর একটা বাতাবরণ, এটা ওয়েদার চলছে যেটা, সেটা একটা পুজো চলছে, কিন্তু পুজোর মধ্যেও কিন্তু রোমান্টিকতা থাকে। রোমান্টিকতা কখনোই হারিয়ে যায় না, যাবেও না। তাহলে এই জায়গাটাতে একটু অসুবিধা আছে। তাই দাম্পত্য জীবন হচ্ছে গিয়ে মোটামুটি। সাফল্যের জায়গায় বৃহস্পতি বসে আছে, যতদিন বৃহস্পতি ডাইরেক্ট আছে ততদিন সাফল্যটা ঠিক থাকবে। আপনাদের এতর মধ্যেও বলছি এই কথাটা, যে সাফল্য কিন্তু কোনো না কোনো কিছুতে পাবেন, মনের মতন না হোক, সাফল্য। সব সাফল্যের কথা হয়তো সব ভাবেননি আগের থেকে, কিছু সাফল্যের কথা আগে ভেবেছেন, সেটা এখন ভাবেন না, আবার এখন যেটা ভেবেছেন আগে ভাবেননি, আবার তখনও ভেবে আছেন এখনও ভেবে আছেন, এরকম ব্যাপারটা চলতে পারে। দ্বাদশ ভাব বৃহস্পতি বসে আছে, অর্থাৎ তীর্থক্ষেত্রে যাওয়ার বা বাইরে ঘোরার একটা ব্যাপার থাকবে, সেটা কিন্তু মন্দিরে যাওয়ার জায়গা, বা আপনার ঠাকুর দেবতা দর্শন করা, তীর্থ দর্শন করা, এসবগুলো হবে। এবং শ্বশুরবাড়িতে বউ কিন্তু থাকবে, এই সময়তে যাবে, ছক তাই বলছে বর্তমান সময়ে। মা দুর্গা আসবেন, ঠিক আছে, কিন্তু জন্মছকও আপনাদের বর্তমান রাশি কিন্তু এই কথাই বলছে। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবারে পালা হচ্ছে গিয়ে আপনাদের যা কথা দিই তাই রাখি, সেটা হচ্ছে রেমেডি বলবো। প্রথম রেমেডি 100%, 200%, 1000%, যাই বলুন, দ্যাট ইজ মেডিটেশন। এর কোনো বিকল্প হয় না। মেডিটেশন ঘরে বসে করা যায়, শিখে নিতে হয়। মেডিটেশনটা শিখে নিতে হয়, সব কিছুর একটা পদ্ধতি লাগে, সব কিছুর একটা গুরু আছে। গুরু ধরলে তাড়াতাড়ি নদী পার হয়, আর না হলে কখনো ডুবতে হবে, কখনো জল খেতে হবে, কখনো আবার সাঁতার কাটবেন, এরকম নানা রকম ব্যাপার আসবে। তাই যেখানেই হোক শিখে করুন, জেনে করুন। আর করবেন কবার? মিনিমাম মানে কমপক্ষে 2বার। কখন করবেন? ঘুম থেকে উঠে আর ঘুমাবার আগে, এই দুটো টাইম করবেন। আর একটা টাইম সন্ধ্যাবেলায় করতে পারেন, খুব ভালো হয়। আর কি আছে করার? বুধ যদি খারাপ থাকে, জন্মছকে যদি বুধ খারাপ থাকে, ঘরে কলা গাছ, তারপরে আপনার ওই যতই টাকা পয়সার কথা বলুক,
ওই যে আপনার যে মানিক প্ল্যান্ট গাছ আছে ঘরে রাখবেন না। বড় পাতার গাছ, রাবার গাছ, এসব কিন্তু বড় পাতার গাছ রাখবেন না। মানকচু হোক, কোলকচু হোক, কোনো ধরনের বড় ধরনের পাতা এরকম গাছ রাখবেন না। টিয়া পাখি পুষবেন না। যদি মনে হয় আপনার খারাপ আছে, তাহলে টিয়া পাখি না পুষেছেন, টিয়া পাখি বা এরকম ধরনের বাইরে বেরোবেন, দেখবেন বিক্রি করে যেখানে, ওদের কাছ থেকে টিয়া পাখি নেবেন, নিয়ে হাতে করে পয়সা দিয়ে দেবেন ওদেরকে, পয়সা উড়িয়ে দেবেন, বুধ ভালো হবে। ঠিক আছে? পূর্ব দিকে, দক্ষিণ দিকে যেন সবুজ গাছ আপনার, যেন মানে জঙ্গল যেন না থাকে, এগুলোকে পরিষ্কার রাখবেন। দক্ষিণ দিকে যেন গাছের পাতা না থাকে, গাছ যেন না থাকে। ঠিক আছে? আর কি করবেন? গণেশ পুজো করুন, প্রতিদিন গণেশ মন্ত্র পাঠ করুন। গণেশের পুজো করলে কী দিয়ে করবেন? দূর্বা দিয়ে আর লাড্ডু দিয়ে। ঠিক আছে? বিস্তারিত জানতে চাইলে পুরোহিতদের কাছে জেনে নেবেন, নাহলে আমাকে লিখবেন, আমি জানিয়ে দেবো। গণেশকে ভালো করে পুজো করুন, বুধের ভালো রেমেডি। ত্রিপুরেশ্বরী মাকে পুজো করুন, বুধের মন্ত্র জপ করুন, বুধের কবচ পাঠ করুন, গণেশের মন্ত্র পাঠ করুন, গণেশের জপ করুন। এইসব করলে কিন্তু ভালো হবে। ঠিক আছে? পান্না পড়লে, পান্না পড়তে পারেন যাদের পয়সা আছে, কিন্তু জন্মছক দেখিয়ে পড়বেন। কোনো রেমেডি ধারণ করতে গেলে দেখিয়ে পড়াটাই ভালো। আর যদি কেউ নিজে জানেন তাহলে তার ব্যাপার, সেটা আমি বলবো না। আর কি করতে পারেন? আর আপনারা ভালো বলছি, শ্রেষ্ঠ রেমেডি আরেকটা আপনাদের হাতে তুলে দিচ্ছি। সেটা হচ্ছে 7 রকমের আপনার সবজি অথবা 7 রকমের ডাল বা আনাজ বা শস্য, যেটাই দেবেন এক ধরনের, অর্থাৎ শস্য দিলে শস্য, সবজি দিলে সবজি, এরকম 7 প্রকার গরুকে খাওয়ান রোজ। বুধবার থেকে শুরু করে যান, গরুকে খাওয়ান, গাইকে খাওয়ান, খুব কাজে দেবে, দারুণ কাজে দেবে, অমৃত সমান কাজে দেবে। কল্পনা করতে পারবেন না, টাকা, ব্যবসা সব আসবে। কোনো মিথ্যা জোচ্চুরের ব্যাপার নয়, যা সত্য তাই বললাম। সকলে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কিন্তু করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এগুলো নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন। যদি ভালো লাগার পরে না করেন, সেটা তো আপনার ব্যাপার।